আর আমরা যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করছি সেগুলো আসলে বনসাই বলা যায় না। কে প্রতিস্থাপন করলাম, সেখানে সুন্দর একটা দৃষ্টিনন্দন দৃশ্য হলো, তার মানে এটা নয় যে এটা বনসাই। বনসাই হলো ওই গাছটাকে খুব ছোট থেকে আপনার শৈল্পিক একটা রূপ দেয়া, এবং এই শৈল্পিক রূপ দিতে সে পারে যার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, অর্থাৎ যে তৈরি করতে পারে বা তার মনের মাধুরী মিশিয়ে সে ওইটাকে ওইরকম একটা সুন্দর সৃষ্টিতে সে নিয়ে আসতে চায়, তাহলেই আসলে ওইটা বনসাই হয়। আর বনসাইয়ের ক্ষেত্রে হাইটটা অনেক ব্যাপার। বনসাই সাধারণত যত ছোট হয় এবং যত বয়স হয় তত বেশি দাম হয়। আর যেগুলি দেখবেন যে ইদানিং চায়না থেকে আমরা যে গাছগুলো ইম্পোর্ট করছি বনসাই বলেই আমাদের জনগণ চিনতেছে বা আমরা সেল করছি বা আমরাও বলে থাকি, বেসিক্যালি এগুলো বনসাই নয়, এগুলো হলো টোপিয়ারি। টোপিয়ারি বলতে যে আপনি সুন্দর করে একটা গাছ তৈরি করছেন, এটা গ্রাফটিংয়ের মাধ্যমে বা এমনি ন্যাচারালি একটা গাছ, এটা হলো টোপিয়ারি। টোপিয়ারি আর বনসাই এর মধ্যে আসলে অনেক পার্থক্য। তো এই জিনিসগুলো আমাদেরকে আগে বুঝতে হবে, তারপরে ওইটার দাম নির্বাচন বা দাম কত হওয়া উচিত। আমাদের দেশে এখন পর্যন্ত এরকম সোসাইটি বা নার্সারি গড়ে ওঠে নাই যে তারা শুধুমাত্র বনসাই তৈরি করে, কারণ আমাদের দেশ অনেক ছোট এবং এখানে শৌখিন মানুষ খুব যে বেশি আছে তা নয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সেই জন্য আর আমরা এখান থেকে আমাদের দেশ থেকে গাছ এক্সপোর্ট করছি না, বা আমাদের আসলে ওইরকম ল্যান্ড নেই যেখানে প্রজন্মের পর প্রজন্ম বনসাই তৈরি করবে। আপনারা জানেন যে একটা বনসাই 100 বছর, 200 বছর, 150 বছর, 50 বছর এরকম হয়। তো আমি ধরেন এখন একটা বনসাই তৈরি করা শুরু করলাম, সেটা যে আমার জীবনেই আমি সেল করতে পারবো এমনটা নয়। বিদেশের ক্ষেত্রে তাই হয়, ওরা প্রজন্মের পর প্রজন্ম সেটাকে ধরে রাখে এবং ওইটা রেকর্ড রাখে, বিভিন্ন প্রদর্শনীতে সেটা প্রদর্শন করে, এবং যদি সেলাবল হয় বা ওইরকম যদি সেই শিল্পী মূল্য পায় তাহলে অনেক সময় ছেড়ে দেয়, আর যদি তার অর্থনৈতিক প্রবলেম না হয় তাহলে সে সেটা ধরে রাখে। তো বনসাইয়ের বিষয়টা আসলে এরকম। আর আমরা যেগুলো চায়না থেকে ইম্পোর্ট করছি সেগুলো আসলে বনসাই বলা যায় না, মানে টোপিয়ারি বলতে পারেন। আর যদি দুই একটা মানে সব যে ওইরকম হয় তা না, কিছু বনসাই আসে, তো সেটা বেসিক্যালি ফাইকাস দিয়ে বনসাই করা খুব ইজি হয়, কারণ এটা খুব দ্রুত বর্ধনশীল এবং খুব মোটাসোটা হয়। কিন্তু তেঁতুলের বনসাই যদি বলেন সেটা অনেক সময় সাপেক্ষ। যদি বলেন যে এক্সেপশনাল গাছ যেগুলো খুব সহজে বাড়ে না, ওইরকম গাছের বনসাই অনেক দামি হয়। আর বনসাই আমাদের দেশে আসলে ওইরকম প্রচলন নেই। আমরা যেটা আগেই বললাম যে আমরা একটা গাছের গুঁড়ি উঠিয়ে এনে টবে সেট করি, বলে দেই যে এটা বনসাই। বেসিক্যালি এটা আসলে কখনোই বনসাই নয়।